আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজানের জবাবের কিন্তু অনেক অনেক বেশি ফজিলত। এই ঘটনাটা একটু আমি বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইমামদের অনেক মর্যাদা হবে। তার কারণ ইমামরা যারা নামাজ পড়াবে তাদের পিছনে যত মানুষ নামাজ আদায় করবে তাদের মানে সবার নামাজের সওয়াব, তাদের নামাজের সওয়াব কমবে না, কিন্তু তাদের সবার নামাজের সমপরিমাণ সওয়াব একজন ইমাম পাবেন। তখন সাধারণ সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন যে হে রাসূল, তাহলে আমাদের কি হবে, আমরা তো সবাই ইমাম হতে পারবো না। সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আজানের জবাব দাও সঠিকভাবে তাহলে তোমরা কিন্তু এই সওয়াবটা তোমরাও পেতে পারো। সুবহানাল্লাহ। আরেকটা বিরাট ফজিলত হলো যে আজান এবং একামার মধ্যবর্তী, একামতের যে মধ্যবর্তী সময়টুকু, এই সময়ের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। যেই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন তার মধ্যে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময়, যে আজান এবং একামত অর্থাৎ জামাত শুরু হওয়ার মধ্যবর্তী যে সময়টুকুন। সাধারণত বেশিরভাগ ওয়াক্তেই আমরা অল্প সময় পাই, 5 মিনিট, অনেক সময় এর সাথে একটু বেশি সময় পাই, আর বাকি সবগুলোতেই অল্প অল্প সময় আমরা পাই, যে আজান দেওয়ার পরপরই আসলে নামাজের জামাত শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব অবশ্যই আজানের জবাব দিতে এবং ওই সময়টায় আমরা বেশি বেশি করে দোয়া করতে। অবশ্যই আমরা কঠিন যে দোয়াগুলো আমাদের কবুল হচ্ছে না, আমরা ওই দোয়াগুলো এই সময় করার চেষ্টা করব এবং সেই অনুভূতি নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া কবুল হয়, সেহেতু আমরা ওই সময়টায় বেশি বেশি করে দোয়া করব। এবং আজানের জবাব খুবই সহজ, আপনারা সবাই জেনে নেবেন। একেবারে আজানের মতনই, শুধু একটু একটু তফাৎ আছে, যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই যে, আর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুটো জায়গায় শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 4 বার করতে হয়। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।